শোলাকিয়া মাঠে উপস্থিত হয়েছি প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এই রাস্তা এবং মাঠের মধ্যে যত বাড়ি আছে, আমরা কিন্তু সব জায়গায় কথা বলেছি, কোনো ভাড়াটিয়া যদি থাকে বা আমাদেরকে তথ্য দেওয়ার জন্য, এবং আমাদের টোটাল তথ্য নিয়ে আছে, এবং এটাও বলা হয়েছে নতুন কোনো কেউ আসলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবে। শোলাকিয়া মাঠে উপস্থিত হয়েছি প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। নিরাপত্তা জোরদার করতে অর্থ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত থাকবে। নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি, অজ্ঞান ও মলম পার্টি সদস্য সহ অন্য অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পবিত্র ঈদ ফিতর উপলক্ষে র্যাব 14 ব্যাটালিয়নের আওতাধীন এলাকার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নত নিরাপত্তা ব্যবস্থাগুলো থাকবে। কন্ট্রোল রুম স্থাপন করবো আমরা, ওয়াচ টাওয়ার থাকবে, অবজারভেশন টাওয়ার থাকবে, এবং এদের মাধ্যমে আমরা সার্ভিলেন্স করব। চেকপোস্ট, টিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করব। সাদা পোশাকে গোয়েন্দা সার্ভিস থাকবে, আমাদের সিসিটিভি সার্ভিলেন্স থাকবে, স্নাইপার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থাকবে, এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। আপনারা জানেন সবসময়, বা আপনারা দেখেছেন ঐতিহাসিক শোলাকিয়া জামাত 198তম জামায়। আমাদের নিরাপত্তার বিষয় এটা বলি, আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা। শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, পিকেট আছে, গেট পোস্ট আছে। এছাড়া আপনারা দেখেছেন ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার আমাদের 4টা, এবং সিও স্যারও বলেছেন 2টা। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি এটা আগে থেকে অব্যাহত আছে, এবং এটা চলমান থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা আলাদা, যেহেতু এখানে প্রায় ধরে নেওয়া হয়েছে প্রায় 6 লাখের মতো সম্মানিত মুসলিমরা আসবেন। বিশাল একটা ফ্লো, তারা যাতে সঠিকভাবে আসতে পারে এবং নামাজ শেষে যাতে সুন্দরভাবে যাতে চলে যেতে পারে, এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের সেটাও বিদ্যমান। 1100-র মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ডেভেলপ থাকবে সেটা। আর সেক্ষেত্রে আপনার পোশাকই থাকবে, সাদা পোশাকে থাকবে, এবং ট্রাফিক ডিউটিতে থাকবে। ট্রাফিকের আরেকটা বিষয় আপনারা সবসময় জানেন এবং সবসময় প্রচলিত আছে, আমাদের এদিকে গাইটার বাস স্ট্যান্ডের দিক থেকে কিন্তু কোনো বাস বা বড় গাড়ি কার আসবে না। এবং সবসময় এই যে আপনার পুরান থানার পরে এদিক থেকে টোটালি গাড়ি বন্ধ হয়ে যায়। এদিকে আছে কুমুদ্দিন স্কুল গাছবাজারের পরে, আবার এদিকে সাহেব বাড়ি, এদিকে আছে আপনার বনানী মোড়। যে আমাদের গেটগুলো আছে, গেট 3টে ওপেন থাকে, বাকি গেটগুলো বন্ধ থাকে আপনার। আর যেটা বিভিন্ন পয়েন্ট যেগুলো আছে, এই যে পকেটগুলো, সেটাও বন্ধ থাকবে। বিভিন্ন জায়গায় ছাদে আমরা যেখানে মনে করছি সেখানে আমাদের স্পেশাল রুফটপ থাকবে। এটা এবার আমরা নতুন করেছি। আরেকটা বিষয় ডিসেম্বর মধ্যে আপনাদের বলেছেন, দেখেছেন সবাই জায়নামাজটা নিয়ে আসবে। এছাড়া হয়তো মোবাইলটা এই জন্য বলা হয়েছে, অনেক সময় এত বড় জমায়েতের মধ্যে অনেক সময় খুব প্রয়োজন হয় যে বিভিন্ন সমস্যা থাকলে একটু জানানো, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে এটা বলা হয়েছে। বাট নিরাপত্তার সাথে কোনো ডিভাইস যাতে না আনে, কিছু যাতে না আসছে, সেটাই বিনীতভাবে আমরা বলেছি। এবং এরিয়াল সার্ভিলেন্সটা থাকবে, আপনারা দেখছেন ড্রোন থাকবে, এছাড়া ওয়াচ টাওয়ার আছে। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে। এছাড়া আমাদের কুইক রেসপন্স টিম থাকবে, সেটা আলাদা, প্রায় আমাদের 78 জন সদস্য, সেটাও থাকবে। আপনারা জানেন এটা পুরোপুরি এই মাঠের চতুর্দিকে যেটা গেছে, যা এই রোড থেকে শুরু করে গাছবাজার হয়ে যে এদিকে সাহেব বাড়ি মোড় হয়ে, আবার বনানী মোড় হয়ে, আজিমউদ্দিন যে কলেজ স্কুল হয়ে যে চতুর্দিকে যে রোডটা, এই পুরোটা কিন্তু সিসিটিভি পরিবেশিত। আর এর মধ্যে এই রাস্তা এবং মাঠের মধ্যে যত বাড়ি আছে, আমরা কিন্তু সব জায়গায় কথা বলেছি, কোনো ভাড়াটিয়া যদি থাকে বা আমাদেরকে তথ্য দেওয়ার জন্য, এবং আমাদের টোটাল তথ্য নিয়ে আছে, এবং এটাও বলা হয়েছে নতুন কোনো কেউ আসলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবে।